ছোট গল্পের বই বের হয়েছে, হোটেল বনলতা আবাসিক। জি। তো এটা প্রসঙ্গে একটু জানতে চাইবো আপনার কাছে যে মানে এই ধরনের একটি নামকরণের পেছনে আসলে কারণটা কি? পেছনে আসলে ওই ধরনের কোনো কারণ নাই। এখানে হচ্ছে এটা গল্প সংকলন, ১৫টি গল্পের সংকলন এটা। ১৫টি ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের গল্প আছে। এর মধ্যে একটা গল্প হচ্ছে হোটেল বনলতা আবাসিক, আচ্ছা। যেটা হচ্ছে একটি হোটেলকে কেন্দ্র করে একটা রহস্যময় গল্প। এবং আমার মনে হয়েছে যে এই নামটাকেই আমি বইয়ের নাম করি, সে কারণেই বইটার নাম। কিন্তু মানে এইটাই একটা গল্প না, ১৫টা ভিন্ন স্বাদের গল্প নিয়ে এই বইটা। আচ্ছা, আচ্ছা। আপনি যে অনেকগুলো গল্পের সংকলন বলছেন, তো মানে আসলে কোন ধরনের বিষয়টাকে ধরেছেন আপনি গল্পের মধ্যে? গল্প আসলে আমাদের প্রেক্ষাপটে যা হয় আর কি, যে আমরা মানে জীবন গল্পগুলো সবসময় জীবন ঘনিষ্ঠ হয়, জি। এবং আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলি আমার গল্পে আছে। এবং সেক্ষেত্রে একজন তরুণ হিসাবে মানে আমার দেখা, আমার চোখে জীবনটাকে আমি যেভাবে দেখি, জীবনের নানা রং, নানা রূপ, এবং বিশেষ করে প্রেম, ভালোবাসা, বা এই যাবতীয় বিষয়গুলি গল্পে আছে। হুম। তার মানে কি আমরা ধরে নিচ্ছি যে মানে গতানুগতিক যে বইগুলো আমরা দেখি সেরকমই আপনার বইটি, নাকি ব্যতিক্রমী ধর্মী কিছু আছে? সেটা হচ্ছে একজন লেখক হিসেবে গতানুগতিক বা ওইটা তো আমার পক্ষে আলাদা করা সম্ভব না। এটা একজন পাঠক যখন পড়বে তার পক্ষেই সম্ভব যে এটা কি আসলে গতানুগতিক হয়েছে না গতানুগতিকতা। একজন পাঠকের দৃষ্টি থেকে যদি আপনি দেখেন তাহলে আপনার কাছে সেক্ষেত্রে কি মনে হয়? আমি পাঠকের দৃষ্টিতে, যেহেতু বইটা আমার, আমি পাঠকের দৃষ্টিতে বলতে পারবো না। আমি একজন লেখকের দৃষ্টিতে বলতে পারবো। আমি গল্পকার হিসেবে আমি চেষ্টা করেছি একটু ব্যতিক্রম কিছু করার, এবং সেটা কতটা ব্যতিক্রম হয়েছে বা আদৌ ব্যতিক্রম হয়েছে কিনা সেটা পাঠকের পক্ষেই বলা সম্ভব। আচ্ছা, এবার তো আপনার প্রথম বই বের হয়েছে, তো এটার প্রচার হচ্ছে এবং অনেক বিক্রিও হচ্ছে নিশ্চয়ই। তা আপনার কেমন লাগছে, মানে একজন লেখক হিসেবে এই প্রথমবারের মতো আপনার বই সেল হচ্ছে এবং প্রচার হচ্ছে, মানে অনুভূতিটা কেমন? অনুভূতিটা অনুভূতিটা আসলে এক ধরনের মিশ্র অনুভূতি আছে। আচ্ছা। কিছুটা ভালো লাগা, কিছুটা শঙ্কা, এবং বাকি কিছু অনুভূতি আছে যেগুলো শিরোনামহীন, যেগুলো আসলে বলা সম্ভব না, যে প্রথম বই হিসেবে এটা লিখে বা বলে ব্যাখ্যা করা সম্ভব না। আচ্ছা, প্রতিবার তো আপনি এই যে বইমেলাতে অংশ নিতেন একজন পাঠক হিসেবে, একজন ক্রেতা হিসেবে, এবার তো একটু অংশ নিয়েছেন একজন লেখক হিসেবে। তো এই যে মানে পার্থক্যটা কেমন, কি মনে হয় আপনার কাছে? পার্থক্যটা অবশ্যই একটু অন্যরকম। কারণ হচ্ছে আমি আগে আসতাম বই লিস্ট দেখে, যে কার কার বই বের হলো, প্রিয় লেখক কারা বের হলো। এবার হয়তো ওইটার পাশাপাশি আরেকটা বিষয় থেকে যায়, যে আমারও একটা বই আছে, সেটা কতটুকু পাঠকের কাছে পৌঁছলো, অথবা কতটুকু পাঠক সেটা দেখলো, সে বিষয়টা একটু আলাদা অনুভূতি তো আছেই। কেমন সাড়া পাচ্ছেন বইটির ক্ষেত্রে? সারা আমার বইটা এসেছে ৪-৫ দিন হলো, এবং ৪-৫ দিনে আমার প্রত্যাশা অনুযায়ী আমি প্রত্যাশা আসছি কিছুটা বেশিই পাচ্ছি। যে আমরা আসলে শুনে থাকি যে প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় লেখক যারা আছেন তাদের লেখার ভিড়ে আসলে তরুণ লেখক যারা তাদের উঠে আসতে একটু সমস্যা হয়। তো সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা কেমন যদি জানতে চাই? সেক্ষেত্রে অভিজ্ঞতাটা বলবো, অভিজ্ঞতা তো শুরু। তবে আমি যেটা করি বুঝতে পারি, যেটা হচ্ছে আমাদের মিডিয়াগুলো আরেকটু যদি আমাদের ব্যাপারে, তরুণদের ব্যাপারে সক্রিয় হয়। কারণ আমরা পত্র পত্রিকা সবখানে দেখি আমাদের জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত লেখকদের নিয়ে, যেহেতু তারা জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত, তাদের অবশ্যই ওই বিষয়টা পাওয়ার অধিকার, মানে বিষয়টা তারা পেতে পারেন। কিন্তু সেক্ষেত্রে হচ্ছে তরুণদের দিকে আরেকটু দৃষ্টি দেওয়া প্রয়োজন। কারণ হচ্ছে আমাদের আগে যখন লেখালেখি হতো বা বইটা হচ্ছে আলাদা একটা জায়গা ছিল, এখন একজন তরুণ লেখককে আরো অনেক বিষয়ের সাথে যুদ্ধ করে বড় হতে হচ্ছে। আজকে বিনোদনের মাধ্যম, মিডিয়া হিসেবে অনেক, টেলিভিশন একটা শক্তিশালী মিডিয়া, তারপর ইন্টারনেট, তারপর ইদানিং ব্লগেও লেখালেখি চলছে। এত বিষয়গুলোর সাথে যুদ্ধ করে একজন তরুণ তার বই প্রকাশ করে, সেটা একটা বিশাল সাহসের ব্যাপার। তো সেক্ষেত্রে হচ্ছে মিডিয়া যদি একটু তরুণদের প্রতি দৃষ্টি দেয়, আমার মনে হয় তরুণদের উঠে আসা সহায়ক হবে। এবং অবশ্যই তরুণদের বইতে সে পরিমাণ কিছু থাকতে হবে পাঠককে ধরে রাখার। জি, তা তো অবশ্যই। আচ্ছা, আরেকটি বিষয়, যে আপনার বইতে, আপনার বইয়ের ফ্ল্যাপে আপনি লিখেছেন যে আপনি স্বপ্ন-টপ্নকে গুরুত্ব দেন না। এই বিষয়টা খুব জানতে ইচ্ছে করছে, মানে কেন এই ধরনের উক্তি করেছেন? স্বপ্নকে খুব একটা গুরুত্ব দেই না। বিষয়টা হচ্ছে যে আমরা এত স্বপ্নের কথা শুনে শুনে বড় হই, এবং আশেপাশে এত স্বপ্নের কথা প্রচার হয়, আমরা আসলে স্বপ্নটা নিয়ে এক ধরনের বিভ্রান্তিতে আছি, যে স্বপ্নটা আসলে কি। তো এখন যেটা হচ্ছে, মানুষ স্বপ্ন যারা দেখায় তাদের তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমরা আসলে স্বপ্নর বাস্তবায়ন দেখি না, স্বপ্নটাই দেখি। তো সে কারণে আমার বিষয় হচ্ছে, আমার
ধারণা হচ্ছে যে স্বপ্ন নিয়ে এত মাতামাতি করার কিচ্ছু নাই। আমি যদি আমার কাজটা সময় মতো করি, আমার কাজটাই যদি আমি নিবেদিত থাকি, সেক্ষেত্রে হচ্ছে সাফল্যটা আসতে পারে। কিন্তু স্বপ্ন নিয়ে বসে থাকলে সাফল্যতার এই স্বপ্ন না দেখলে আমরা সাফল্য পাবো কোথায়? ওই যে আমার বই ওর স্বপ্নটা খুব একটা পাত্তা দেন না স্বপ্ন টপ্নকে। এর আগে একটা কথা আছে যে আমি জি। প্রবলভাবে কাজে বিশ্বাসী। হুম। তো কাজটা করলেই সফলতা আসবে, স্বপ্ন দিয়ে সফলতা ওইভাবে আসে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। যে এবার তো প্রথম বই বের হলো যেটা আমি আলোচনা জি, জি। করছিলাম, এবং আমরা জানি যে লিটল ম্যাকের সঙ্গে আপনি জড়িত, সম্পৃক্ত। তো আসলে এই যে লিটল ম্যাকে আপনি কাজ করছেন, মানে আসলে এটার অনুপ্রেরণাটা কি? লিটল ম্যাগ নিয়ে কাজ করছি হচ্ছে লিটল ম্যাগ বিষয়টা হচ্ছে ছোট কাগজ। ছোট কাগজ এক ধরনের নতুনদের প্ল্যাটফর্ম। জি। এখন দেখা গেছে আপনি আজকে লেখালেখি শুরু করলেন, আপনি কালকেই একটি বড় পত্রিকায় উঠে আসতে পারবেন না। লিটল ম্যাগগুলো হচ্ছে সেই নতুনদের প্ল্যাটফর্ম যাদের একটা হয়তো সাঁকো তৈরি করে দেয়। একজন নতুন মানে চলতে শিখে লিটল ম্যাগ দিয়ে, তারপর সে কোথায় যাবে, তার গন্তব্য কতটুকু সেটা নিজে ঠিক করবে। কিন্তু লিটল ম্যাগ হচ্ছে তরুণদের সহায়ক একটা বিষয় তরুণ জি। লেখকদের জন্য। সে কারণে লিটল ম্যাগের প্রতি একটা আলাদা ভালো লাগা আছে। আলাদা সেই ছোটবেলা থেকেই যখন লেখালেখি শুরু হয় তখন থেকে ছোট কাগজ দিয়েই আমার যাত্রা শুরু, এবং এই জন্য লিটল ম্যাগের সাথে থাকাটাও অব্যাহত আছে। ইশতিয়াক আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, এবং একই সাথে আমরা আশা করছি যে আপনি যে নতুন বই বের করেছেন এবার এটি অনেক প্রচার পাবে, কিন্তু পাঠকদের মধ্যে অনেক সাড়া জাগাবে। অনেক ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ এনটিভিকে আমাকে এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। শেষ করবার আগে জানিয়ে দিচ্ছি আজ সারাদিন। রাজধানী ঢাকা ও দেশের নানা প্রান্তের উল্লেখযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর নিয়ে সাজানো হয়েছে আমাদের এই পর্ব। নাটক সরণি বাংলাদেশ মহিলা সমিতির ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আজ সন্ধ্যা 7টায় মঞ্চস্থ হবে নাগরিক নাট্য সম্প্রদায় প্রযোজিত শেক্সপিয়রের বিশ্বখ্যাত নাটক ত্রয়লাস ও ক্রেসিদা। মূল নাটক থেকে অনুবাদ করেছেন সৈয়দ শামসুল হক, নির্দেশনায় আতাউর রহমান। ময়মনসিংহ টাউন হল চত্বরে আজ থেকে অনুষ্ঠিত হবে বিদ্রোহী নাট্যগোষ্ঠীর 25তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা। 3 দিনব্যাপী এই অনুষ্ঠানমালায় থাকছে সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান ও নাটক। 21শে প্রেরণা অসাম্প্রদায়িক চেতনা এই স্লোগানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে অমর 21শে অনুষ্ঠানমালা। অনুষ্ঠান সম্মিলিত সাংস্কৃতিক জোটভুক্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশনায় দলীয় ও একক সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ও পথনাটক পরিবেশন করছে। প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত অমর 21শে অনুষ্ঠানমালা চলবে। শেষ হবে 19 ফেব্রুয়ারি। প্রিয় দর্শক, আজ এখানেই সমাপ্তি টানছি। প্রাণময় হোক আপনার সারাদিন। জানিয়ে দিচ্ছি আমাদের অনুষ্ঠান সম্পর্কে মন্তব্য লেখার ঠিকানা। প্রযোজক আজকের সকাল, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স নম্বর 914338 থেকে 7 পর্যন্ত, কিংবা ইমেল করতে পারেন সকাল@ntvd.com এই ঠিকানায়। ইশতিয়াক আহমেদ, আপনাকে আবার ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। শুভ হোক আজ সারাদিন।